তারেক রহমানের আজকে ঢাকার বিভিন্ন জায়গার নির্বাচনী জনসভার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যেতে চাই সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আপনি এখন ঠিক কোন জায়গায় অবস্থান করছেন? তারেক রহমান সেখানে পৌঁছেছেন কিনা বা কখন পৌঁছাবেন? মানুষের উপস্থিতি বা তাদের উৎসাহ উদ্দীপনায় বা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঠিক দুইটাই এই সমাবেশ স্থলে আসার কথা ছিল। এটি একটি পথসভা এবং এটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আসন। তার আসনে পথসভার মধ্য দিয়ে ঢাকার আজকে 6 থেকে 7টি জায়গায় তারেক রহমান আজকে পথসভায় অংশগ্রহণ করবেন এবং এর মধ্য দিয়ে ঢাকার যে সমাবেশ, বড় একটি সমাবেশ হওয়ার কথা ছিল, সেটি বাদ দিয়ে এই যে নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটি আসনের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে এই পথসভাগুলোতে তিনি যোগ দিচ্ছেন। আমরা যেটি দেখছি দুইটাই তারেক রহমানের এখানে কথা বলার কথা থাকলেও, আসার কথা থাকলেও এখন 3টা বাজে, এখন পর্যন্ত এই পথসভায় তারেক রহমান পৌঁছাতে পারেননি, যেহেতু এটি একটি একেবারে প্রধান সড়ক, টিসিবি চত্বর থেকে কালশির দিকে যেতে যেই প্রধান সড়কটি রয়েছে সে প্রধান সড়কের উপরেই আজকের এই পথসভা, যার কারণে দুই পাশে যে নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন এবং ধীর গতিতে গাড়ি চলাচল করার কারণে তারেক রহমান এখন পর্যন্ত এখানে এসে পৌঁছাতে পারেননি। তবে কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং এই যে নেতাকর্মীরা বিশেষ করে ঢাকা 17 আসনের ক্যান্টনমেন্ট, ভাসানটেক সহ আশপাশের যতগুলো এলাকা রয়েছে এই মাটিকাটা অঞ্চলের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তারা এখানে এসে জড়ো হয়েছেন তারেক রহমান আজকে এখানে ঢাকা 17 আসন বাসিন্দাদের জন্য কি বার্তা দেন সেটি শোনার জন্য। এবং এখানকার প্রত্যেকটা ইউনিটের যারা নেতাকর্মীরা আছে তারা স্লোগানে মিছিলে এই জায়গাটি মুখরিত করে রাখছে এবং খন্ড খন্ড মিছিল নিয়ে আশপাশের যে অলিগলি রয়েছে, প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলিতে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, তারা এখানে এসে দাঁড়িয়েছেন। তারেক রহমান আসবেন এবং তার ঢাকা 17 আসনের জন্য তিনি কি বার্তা দেন এবং ধানের শীষের ভোট ব্যাংক বাড়াতে তার যে বার্তাগুলো সেটি নিশ্চয়ই কার্যকর করার জন্য এখানকার তৃণমূলের যারা নেতাকর্মীরা আছেন তারা কাজ করবেন। আমরা এরও আগে দেখেছি সিলেট থেকে 22 তারিখে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়েছে 22 তারিখের পরে। তারপর আমরা দেখেছি চট্টগ্রামের পরে ময়মনসিংহ এবং আমরা বগুড়া, রাজশাহী, পরবর্তী সময় খুলনা, রংপুর এবং বরিশাল, ফরিদপুর হয়ে ঢাকার যে জনসভা, সে 8টি বিভাগের যে জনসভা, ঢাকায় সবশেষ যে জনসভা সেটিতে তিনি এসে যোগ দিচ্ছেন। এখানে কেন্দ্রীয়ভাবে কোনো বড় জনসভা হচ্ছে না। প্রত্যেকটি আসনে 12 থেকে 13টি আসনে যে পথসভা হচ্ছে সে পথসভায় তারেক রহমান তিনি দলের প্রধান হিসেবে এখানে বক্তব্য দেবেন এবং প্রত্যেকটি জনসভায় তিনি যে আসনগুলো রয়েছে সেই আসনের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে জেতার জন্য এবং তাদেরকে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য এখানকার যে প্রার্থী রয়েছেন তাকে এবং এখানকার যারা ভোটার রয়েছেন তাদেরকে আহ্বান জানানো হবে এবং এখানে যাতে ধানের শীর্ষের পক্ষে যারা বিদ্রোহী প্রার্থী রয়েছে তারাও কাজ করবে সেই বার্তাগুলো আজকে এখানে দেওয়া হবে। এই ছিল আমার কাছে ঢাকা 17 আসনের পথসভার টিসিবি চত্বর থেকে সবশেষ। আমাদের সহকর্মীরা প্রত্যেকটি পথসভাতেই আছেন। আমাদের সহকর্মী এনামের কাছে একটু যেতে চাই। এনাম, আপনি যে পথসভায় রয়েছেন সেখানকার এখনকার পরিস্থিতি কি জানাবেন? সেখানে নেতাকর্মীরা যে উপস্থিতি কেমন, তারা কি বলছে? ধন্যবাদ সিফাত। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 16 আসনে। গতকাল বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলের যে নির্বাচনী জনসভা সেটি শেষ করে কিন্তু আজকেই ঢাকার মধ্য দিয়েই শুরু হচ্ছে যে ঢাকার নির্বাচনী জনসভা। তার যে নিজ যে আসনটি রয়েছে ঢাকা 17 আসন, সেখানে কিন্তু তিনি বক্তব্য রেখে এরপর আসবেন আজকের এই ঢাকা 16 আসনের যে পল্লবী এলাকা রয়েছে, যে পল্লবী লাল মাঠ রয়েছে, সেখানে আসার কথা রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি তার কিন্তু 2:40-এর দিকে এখানে এসে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি এখন পর্যন্ত পৌঁছাননি। নেতাকর্মীরা যেটি বলছেন যে তিনি কিছুক্ষণ পরেই এখানে এসে পৌঁছাবেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি ইতোমধ্যে কিন্তু এই যে মাঠ রয়েছে মাঠ কিন্তু কানে কানে পূর্ণ হয়ে গেছে লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা যেটি দেখতে পেয়েছি
বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং মহিলা দল সহ বিএনপির যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে প্রত্যেকটি দলের নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এর সাথে আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম যে এখানে যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রার্থী রয়েছেন আমিনুল হক, তিনি যেটি বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে এসে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো শুনবেন, শুনে এই এলাকার সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তিনি যেটি বলছেন যে তার যে নির্বাচনী প্রচারণা, এই এলাকার যে ধানের শীষের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে আরো উচ্ছ্বাসিত করতে, দলকে আরো শৃঙ্খলাবদ্ধ করতে কিন্তু তার যে সফর এটি খুব গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও কিন্তু তারা আশা প্রকাশ করছে। এর সাথে যেটি বলছেন যে নেতাকর্মীরা তাদের নেতাকে তারা জনাব তারেক রহমান যিনি বিএনপির চেয়ারম্যান, বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা তাকে শতকে দেখবে এই বলে কিন্তু তাদের মাঝে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। এবং তারা তাদের লিফলেট প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু ইতিমধ্যে এই মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষে। এবং তারা যেটি বলছিলেন যে আসার সময় আমরাও যেটি দেখছিলাম যে এই জনসমাবেশে আসার সময় কিন্তু তারা ভোটারদের মাঝে তাদের লিফলেট বিতরণ করছিলেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছিলেন। এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতে আমরা দেখেছি। আসার সময় আমরা রাস্তায় এইটি দেখেছি। তার যে ঢাকা 17 আসন রয়েছেন এসিবি চত্বরে, সেখানে শেষ করে কিন্তু তিনি এই মাঠে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেটি তিনি আমাদের এই এলাকার নেতাকর্মী এবং জনাব আমিনুল হক কিন্তু বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার যে উপস্থিতি, এই উপস্থিতিকে কেন্দ্র করে কিন্তু যে লাল মাঠটি রয়েছে, মাঠ কিন্তু কানায় কান্নায় পূর্ণ হয়ে গেছে। দলের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু আমরা এটি দেখতে পেয়েছি। আমাদের আরো একজন সহকর্মী রয়েছেন অন্য প্রান্তে, যেখানে এখান থেকে সমাবেশ শেষ করে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা যাচ্ছি তার কাছে। সুমন, আমরা এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে তৃতীয় জনসভাটি আছে সেখানে আমরা আছি মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। এই মুহূর্তে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ তাকে বরণ করে নেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি শেষ করেছে। আমি আমার মাঠের যে পিছনের অংশটি সেটি যদি আপনাদের একটু দেখাই যে এখানে ইতিমধ্যে প্রার্থী এবং সমর্থক যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যে এসে পৌঁছেছেন এবং এই মাত্র দলের যারা আছেন এবং সূচনা অনুষ্ঠানের মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই আসনের ঢাকা 15 আসনের যে বিএনপির এর প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনি উপস্থিত আছেন। এই এলাকায় যারা ভোটার আছেন এবং যারা সমর্থক কর্মী আছেন বিএনপি, তারা সবাই কিন্তু তারা আসছেন এবং অপেক্ষা করছেন যে অল্প কিছু সময়ের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং নির্বাচন কেন্দ্রিক তার যে বক্তব্য এবং নির্বাচনের যে প্রচারণা সেটি তিনি এখানে শুরু করবেন। তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে তার 60টি জনসভা রয়েছে। ঢাকা 17 থেকে উনি শুরু করেছেন, ঢাকা 16 এবং একটু পরে উনি ঢাকা 15তে আসবেন। 3:30টা সময় দেওয়া আছে। সময়টি হয়তো বা একটু আগে পরে হতে পারে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে উনি চলে আসবেন এবং এই সময়ের মধ্যে এখানে এসে তিনি জনসভাতে যোগ দেবেন এবং এই এলাকার যারা ভোটার আছেন এই ভোটারদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন। পরদিন আমরা অপেক্ষা করছি যে তিনি আসবেন এবং এই এলাকায় যারা ভোটার আছেন তাদের সুযোগ সুবিধা বা তাদের জন্য যে প্রতিশ্রুতি রয়েছে বিএনপির পক্ষ থেকে সেটি তিনি আসলে ভোটারদের দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা 15 আসনে যে বিভিন্ন ওয়ার্ডের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রঙের ক্যাপ পরে অথবা বিভিন্ন রঙের যে পোশাক পরে, গেঞ্জি পরে তারা এসেছেন, তাদের আলাদাভাবে বোঝা যায় যে তারা এক একটি ওয়ার্ড থেকে এসেছেন। আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফারদিন, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে অল্প কিছু সময়ের মধ্যে হয়তোবা চলে আসবেন এবং তিনি এই জনসভায় বক্তব্য রাখবেন। এখান থেকে তার আরও 3টি জনসভা রয়েছে, সেই জনসভাগুলোতে যাবেন ফারদিন। অসংখ্য ধন্যবাদ সুমন আপনাকে।